আমি জানি আমি জাহান্নামী, আমি জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। আপনি কে? আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। হ্যাঁ, আল্লাহর ফেরেশতা। আমি যে জাহান্নামী, আমাকে জাহান্নামের খবর দিতে এসেছেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জান্নাতের খবর দেওয়ার জন্য। কি বলেন আপনি? আমি কিভাবে জান্নাতে যাব? আমি দুনিয়াতে বেঁচে থাকতে তো কোনো ভালো কাজ করি নাই। আপনি কেন জান্নাতে যাবেন? তাহলে দেখেন। পানি পানি পানি। আরে এই লোকটা পানির জন্য এরকম করতেছে। আমার কাছে তো পানি আছে, কিন্তু আমার কাছে একটু পানি, আমারও পিপাসা পেয়েছে। কি করব? আচ্ছা, যা হবে পরে দেখা যাবে, আল্লাহ ভরসা। যাই ওই লোকটাকে পানি দেই। আরে ভাই, তোমার পানি লাগবে? হ্যাঁ ভাই পানি। এই নাও পানি। আরে ভাই, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাই আমি ঠিক আছি। আচ্ছা ভাই, ঠিক আছে। এবার বুঝতে পারছেন আপনি কিসের জন্য জান্নাতি। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ আমার ছোট ভাই, তুই আমাকে তাড়াতাড়ি কবর দিয়ে যা। তুই আমাকে কবর দেওয়ার সাথে সাথেই আমি জান্নাতে চলে যাব। আমি জান্নাতি লোক। তুই আমাকে তাড়াতাড়ি কবর দিয়ে যা, কারণ আমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মানুষকে সাহায্য করেছি। তুই আমাকে কবর দেওয়ার সাথে সাথেই আমি জান্নাতে চলে যাব। আমার ভাই আমাকে কবরে রেখে চলে গেছে, এখন আমি জান্নাতে চলে যাব। হ্যাঁ আল্লাহর প্রেরিত ফেরেশতা, আপনি চলে এসেছেন আমাকে জান্নাতে দেওয়ার জন্য। না রে পাপী, আমি তোকে জান্নাতে দিতে আসি নাই, আমি তোকে জাহান্নামে দিতে এসেছি। কি বলেন? আমাকে জাহান্নামে দিতে এসেছেন? আমি তো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ তাআলার ইবাদত করেছি, মানুষের সেবা করেছি। আমি কেন জাহান্নামে যাব? শুন তাহলে, আল্লাহ তাআলা বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তুই তোর মাকে সেবা করিসনি, তোর মাকে কষ্ট দিয়েছিস। যা এবার তুই জাহান্নামে চলে যা, জাহান্নামে গিয়ে জলে পুড়ে ছাই হয়ে যা। না না না, আমাকে জাহান্নামে দিয়েন না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। না। কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন। হে আল্লাহ, আমার শরীরে এত সুন্দর সুগন্ধি, আর এখন আমি কোথায় আছি? আরে বেচারা, এখন তুমি কবরের দুনিয়ায় আছো। আচ্ছা বলো তো, তুমি দুনিয়াতে থাকাকালীন এমন কি ভালো কাজ করেছো যার জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পাঠিয়েছে? ভাইয়া আমাকে কিছু খাবার দেবেন, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আরে ভাই, তুমি কিছু খাওনি? না ভাই, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আরে বেচারা, 2 দিন ধরে খাইনি। আচ্ছা দাঁড়াও, আমার কাছে এই পানিটা আর এই ফলটা আছে, তুমি এটা খেয়ে নাও। আলহামদুলিল্লাহ। না না, আমি তো এমন কোনো ভালো কাজ করি নাই, কিন্তু হ্যাঁ, আমি একজন ক্ষুধার্তকে খাবার দিয়েছিলাম। তুমি কি সেই ক্ষুধার্ত ব্যক্তির কাছে দানের বিনিময়ে কিছু চেয়েছিলে? না, আমি কিছুই চাই নাই। তবে হ্যাঁ, আমি ওই ব্যক্তির মুখে সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ শুনেছিলাম। হ্যাঁ, এর জন্যই তোমার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়েছেন। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। এই নেন ভাই আপনার 1 কেজি দেশি চাল। এই নাও টাকা। আমাকে 1 কেজি গম দিয়ে দিয়েন। এই নাও ভাই। ওর কাছ থেকে আজকে আমি 1 বছর ধরে দেশি চাল নেই। ও আমাকে কম তো দেয় না। দেখি আজকে মেপে দেখি। হ্যাঁ, 900 গ্রাম। ও আমার বিশ্বাসের সুযোগ নিচ্ছে। কাল আসক, তারপর বুঝাবো। এই নেন ভাই আপনার দেশি চাল। তুই এসে গেছিস, 1 বছর ধরে আমাকে তুই ধোঁকা দিচ্ছিস। 1 কেজির জায়গায় 900 গ্রাম দিস। দাঁড়া, তোকে আজকে বুঝাবো। আমি আপনাকে ধোঁকা দেইনি, আমার কাছে পাল্লা আছে, কিন্তু আমার কাছে পাত্র নেই। আপনার কাছ থেকে যে আমি গম নেই, সেই গম একদিকে রাখি আর একদিকে আপনার দেশি চাল রাখি। এভাবে মেপে আপনাকে আমি দেই। ধোঁকা যদি হয় তাহলে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, জীবনে ভালো মন্দ যাই করেন না কেন, সেটা সবশেষে আপনার উপরেই প্রভাব পড়বে। ছোট ভাই, আমাকে মাফ করে দাও, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। কোনো ব্যাপার না। আরে ভাই, এটা একটু ধরো তো। ভাই, তোমাকে ভালো ভালো কাপড় চোপড় দেখাবো। হ্যাঁ ভাই, অবশ্যই। আচ্ছা তাহলে চলো। ভাই, তুমি কি পানি খাবে? এই নেন ভাই টাকা। এই নাও ভাই তোমার জামাগুলা। আরে জামাগুলা তো অনেক সুন্দর। তোমার কি মনে আছে আমাদের কোথায় দেখা হয়েছিল? রাস্তায়। আরে ভাই, তোমার চোখে জানি কি পড়েছে। এই নাও, পরিষ্কার করে নাও। আরে বাইরে বাইরে ভাই, কি হয়েছে ভাই? দেখ, তুই ভাইরাল হয়ে গেছিস। আচ্ছা কই, দেখা তো দেখা তো। ইসলামিক ভিডিও তো সবাই দেখে, আর সেই ভিডিওতে কতজনেই বা লাইক সাবস্ক্রাইব করে? অনেকেই আছে ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব না করে চলে যাবে। আজকে এই বাচ্চাটাকে রাস্তা সাফ করতে দেখছিলাম, তাই আমি তাকে আমার দোকানে নিয়ে গেছি আর তাকে পানিও খেয়েছি। আর যখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো, রাস্তায়, তারপর আমি তাকে কিছু টাকা এবং অনেকগুলো জামা দিয়েছি। তা দেখে ওর চোখে পানি চলে এসেছিল। তোমরা যদি চাও আমি গরিবদেরকে এভাবে সাহায্য করি, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।
এই দান বাক্স ছুঁড়ে ফেলে দাও। আর শুনো তোমরা সবাই, এই যে মসজিদ তৈরি হচ্ছে আর সেখানে যদি তোমরা কেউ দান করো তাহলে তোমাদের হাত কেটে ফেলবো। আরে নবাব সাহেব, এটা আপনি কি বলতেছেন? আপনি সবাইকে দান করতে কেন মানা করছেন? কারণ আমার কাছে এত টাকা আছে যে এই মসজিদটা আমি একাই বানাতে পারবো। তাহলে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে তোমাদের কেন স্বভাব দিব? যাও এখান থেকে তোমরা। হে আল্লাহ, আমার কাছে মাত্র 50 টাকা আছে আর এই টাকাটা আমি মসজিদে দান করতে চাই। এখন আমি কি করব? ভাইয়া 50 টাকার ইট দিবেন? আরে 50 টাকা মাত্র 2টা ইট হবে। ঠিক আছে, দেন। আরে নবাব সাহেব, আপনি আবার কবে থেকে মসজিদে টাকা উঠাতে শুরু করলেন? বাবা আসলে বন্ধুরা, ইসলামিক ভিডিও তো সবাই দেখে কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আর তুমি যদি ইসলামিক ভিডিওকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে আল্লাহ তাআলা লিখে যাও। আর এটা কিভাবে সম্ভব? এই গরিব বাচ্চাটা এত বড় বাড়ি কিভাবে বানিয়ে ফেললো? এই বাচ্চাটা লুকিয়ে মসজিদে কাজের জন্য 2টা ইট রেখে গিয়েছে, তাই আল্লাহ তাআলা তাকে তোমার থেকে বেশি সওয়াব দিয়েছে। নিজে দান করা এবং অন্যকে দান করার সুযোগ করে দাও। কমেন্টে আমিন লেখো। ভাই এই নে খা। ভাই তুমি অনেক ভালো, তুমি গরিবদেরকে খাবার খাওয়াও। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিক। এহে কি মজা। আরে ভাই, ওই দেখ একটা গরিব বাচ্চা, যা ওকে উঠায় নিয়ে আয়। আব্বে গরিব দাঁড়া, এই নাও ফুসকা খাও। ফেলা এটা আর আমার সাথে চল। আমি তোমার সাথে কেন যাব? আরে আমাদের কাছে একটা এতিমখানা আছে, ওইখানে তোমাদের মতো বাচ্চাদেরকে নিয়ে আমরা পড়ালেখা করাই এবং ভালো খাবার দেই। ভাই আমি ভালো কাপড় চোপড় করলে কেউ আমাকে ভিক্ষা দিবে না আর আমি না খেয়ে মরে যাব। আরে ভাই ও তো আসতেছে না, ওকে এখন কি করব? আরে ওকে জোর করে নিয়ে আয় আর গাড়িতে বসা। আরে চল ফকিন্নি। ইসলামিক ভিডিও তো সবাই দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব কেউ করে না। আজকে দেখবো কে কে এই ইসলামিক ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে। ভাই তুমি আমাকে মারতেছো, তার মানে তোমার কোনো ধান্দা আছে। আমার মনে হয় তুমি আমাকে নিয়ে ভালো কাপড় চোপড় পরিয়ে ভিডিও করে ছেড়ে দিবে এবং মানুষ এটা দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করবে। এইসব ধান্দা বাদ দাও, মানুষকে ভালোবাসতে শিখো, কারণ আল্লাহ তারা ভালো মানুষদেরকে পছন্দ করে। তুমি ঠিক বলেছো বাবা, আজ থেকে আমরা আর কোনো খারাপ ভিডিও করব না। আজকে থেকে ভালো হয়ে যাব। ভিডিও দেখে কি শিখলেন কমেন্টে জানান। সাহেব আমাকে একটু কাজে নেন। না বাবা, আমার দরকার নেই। আঙ্কেল আমি আপনাকে হাত জোর করতেছি, কাজে নেন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাজে নেব, কিন্তু বল তোকে কয় টাকা দিতে হবে? আঙ্কেল আমার টাকা লাগবে না, কিন্তু খাওয়ার জন্য আমাকে হালুয়া পরোটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু কর। সাহেব আমি সব কাজ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বসে পড়, আমি তোকে হালুয়া পরোটা দিচ্ছি। সাহেব আমি খাবার খাবো না, আমাকে প্যাকেট করে দিন। প্যাকেট করে? কিন্তু প্যাকেট করে কেন? সাহেব আমার আম্মু সরকারি হাসপাতালে ভর্তি আর ডাক্তার বলেছে তাকে খালি পেটে ওষুধ না খাওয়াতে। এই জন্যই আমি বিভিন্ন জায়গায় কাজ করে আমার আম্মুর জন্য আমি খাবার নিয়ে যাই। আচ্ছা বাবা তুমি টেনশন করো না, আমি খাবার প্যাকেট করে দিচ্ছি। এই নাও বাবা। শুক্রিয়া সাহেব। শোনো বাবা, কালকে থেকে তোমার কাজ করতে হবে না। কালকে থেকে তুমি এখান থেকে এসে তোমার মার জন্য খাবার নিয়ে যাবে আর তোমার ক্ষুধা লাগলে এখান থেকেই খাবে। শুক্রিয়া সাহেব, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। কমেন্টে আই লাভ মালিকুন এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বাবা আমি পানি বিক্রি করতে যাচ্ছি। ঠিক আছে বাবা, আসার সময় কিছু খাবার নিয়ে আসিস। ঠিক আছে বাবা। পানি নিয়ে নাও, পানি, ঠান্ডা ঠান্ডা পানি। এ পানিওয়ালা এদিকে আই। জি সাহেব। নে একটা ঠান্ডা পানি দে। আচ্ছা সাহেব। এই নিন সাহেব। ওয়াহ, এই এত খারাপ পানি। তুই কি এটা ট্যাপ থেকে এনেছিস? আরে না সাহেব, এটা তো আমি কিনে এনেছি, ট্যাপের পানি না। আরে তোর পানি অনেক খারাপ, এনে ধর। আরে সাহেব দাঁড়ান। আরে এই সাহেব তো আমাকে পানির 1 টাকাও দিল না, আমার একটা বোতল লস হয়ে গেল। আরে কি হয়েছে বাবা, তুই কান্না করছিস কেন? বাবা কেউ আমার কাছ থেকে পানি কিনছে না, সবাই বলতেছে এটা নাকি আমি ট্যাপ থেকে নিয়েছি। আরে বাবা সমস্যা নেই, বিক্রি হওয়ার দরকার নেই। এই নে বাবা, বোতলের পানি শেষ হয়ে গেছে, তুই পানি নিয়ে আয়। বাবা তোমার পানির তৃষ্ণা পেলে এই পানিটা খেয়ে নাও। না বাবা, এই পানি আমরা খেয়ে ফেললে তাহলে বিক্রি কি করব? আমাদের তো লস হয়ে যাবে, তুই ওই বোতলে পানি নিয়ে আয়। ঠিক আছে বাবা। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে হলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
ভাইয়া আমাকে কলেজে যাওয়ার জন্য একটা বাইক কিনে দাও। আমি প্রতিদিন সাইকেল দিয়ে স্কুলে যাই, কিন্তু প্রতিটা বন্ধু আমাকে ট্রল করে। ভাই তুই তো জানিস এখন আমাদের পরিবারের অবস্থা খুব ভালো চলতেছে না, রিক্সা চালিয়ে এত কামাইও হয় না। যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে এত দামি কলেজে আমাকে কেন পড়াচ্ছেন? আমি ছেড়ে দিব পড়াশোনা। আরে ভাইয়া তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে তুই চল, এই নে তোর জন্য নতুন বাইক। বন্ধুরা তোমরা যদি ইসলাম এবং ইসলামিক ভিডিওকে ভালোবাসো থাকো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। আরে ওয়াও, ইয়েস, আমি তো এই বাইকটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ছোট শোন, আমাকে একটু সামনে নামিয়ে দিবি? আরে কোথায় গেল ওই আপনার বাঙ্গারি রিক্সা? ওইটা দিয়ে যান। ছোট, তোর খুশির জন্য আমার রিক্সা বিক্রি করে দিয়েছি। তুই যদি আমাকে সামনে নামিয়ে দিস তাহলে আমি একটা নতুন কাজ শিখবো। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে আই লাভ ইউ ভাইয়া লিখে যাবে। হ্যাঁ আল্লাহর বান্দা, আল্লাহর কাছ থেকে হুকুম এসেছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমার সব থেকে পছন্দের জিনিস কুরবানি দিতে হবে। আমার যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ সেই জিনিসটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিতে হবে। আমার সব থেকে পছন্দের জিনিস তো, আরে হ্যাঁ, আমার তো সব থেকে পছন্দের জিনিস একটা উট। আমি আল্লাহ তাআলার জন্য একটা উট কুরবানি দিয়ে দিব। না উট না, তোমাকে সেই জিনিসটাই কুরবানি করতে হবে যেটা তুমি মন থেকে হৃদয় থেকে ভালোবাসো। উট না, তাহলে এমন কি জিনিস যেটাকে আমি হৃদয় থেকে ভালোবাসি? আরে হ্যাঁ, আমি তো আমার ছেলেকে উটের থেকে বেশি ভালোবাসি। তাহলে তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি আমার ছেলেকেই কুরবানি করে দেব। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও। বাবা আদিব শোনো। হ্যাঁ বাবা, তুমি গোসল করে রেডি হয়ে যাও, কারণ আমরা এখন নানু বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা বাবা, আমি এখন রেডি হয়ে আসতেছি। আদিব তুমি এখানেই থেমে যাও। বাবা আমি তোমাকে এখানে এনেছি কারণ আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে এখানে কুরবান করে দিব। আল্লাহর জন্য কুরবানি। বাবা আমি আল্লাহর জন্য কুরবানি হতে একবার না 1000 বার কুরবানি হতে রাজি আছি। আচ্ছা বাবা আসো। কিন্তু দাঁড়াও বাবা। কি হলো? তুমি তোমার চোখগুলোকে এই রুমালটি দিয়ে বেঁধে ফেলো, না হলে আমার উপর তোমার মায়া চলে আসবে। আচ্ছা বাবা। হে আল্লাহর নেককার বান্দা, তুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুই তোর ছেলেকেই কুরবান দিয়ে দিছিলি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রহমত এসে গেছে আর আল্লাহর পরীক্ষাতে তুই সফল হয়ে গেছিস। কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ লিখে যাবেন। আরে তুমি নিজের টাকায় শপিং এ যাও, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি এখনই শপিং করতে যাব। আরে আমার মুখে তর্ক তোরে তো, তুমি আমাকে মারলা। আরে আবারও শুরু হয়ে গেছে। পাগল করে দিয়েছিস আমাকে। আম্মু তুমি কান্না করতেছো কেন? এ আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। তোমার অত্যাচারের কারণে যদি তোমার বিবির একটু পানি পড়ে তাহলে তুমি জীবনেও সুখী হবে না, আর এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না। আর যে স্বামীর দ্বারা স্ত্রীর শোক দিয়ে পানি পড়ে সে মানুষ না, জানোয়ার জানোয়ার। আরে কিন্তু ভুল তো ও করছে। তোর আব্বু আমাকে পছন্দ করে না। আম্মু তুমি শুনো, তোমার যদি মৃত্যু হয় তাহলে তুমি পাক্কা জাহান্নামে যাবা। কিন্তু আমি কি করলাম? বন্ধুরা ইসলামিক ভিডিও তো সবাই দেখে, কিন্তু কয়জনই বা লাইক সাবস্ক্রাইব করে? আজকে দেখবো এই ইসলামিক ভিডিওতে কয়জনে লাইক সাবস্ক্রাইব করে। কোন মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে পাক্কা জাহান্নামে যাবে। এই যে শুনো, তোমরা যখন নিজেদের মধ্যে ঝগড়া করো তখন শয়তান অনেক বেশি খুশি হয়, আর যখন তোমরা একে অপরকে ভালোবাসা দেখাও তখন আল্লাহ তাআলা খুশি হয়। আর তোমরা এখানে ঝগড়া করে শয়তানকে খুশি করছো, আল্লাহকে না। আচ্ছা বেবি তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমাকেও। বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। শোনো গ্রামবাসীরা, এই গ্রামে যত গরিব লোক আছে সবাই আমার বাসায় এসে 1 কেজি করে গম নিয়ে যাবে। ওহো 1 কেজি গমের জন্য তোমার ঘরে যেতে হবে? আরে যাও ভাই যাও, এই গ্রামে এত গরিব কেউ নাই। থাক ভাই, এতটুকু গম আমাদের লাগবে না। আরে কে যাবে 1 কেজি গমের জন্য 1.5 কিলো পট? চলো সবাই। আমার ঘরে তো খাবার মতো কিছুই নাই, আর আমার মা বোন 2 দিন ধরে কিছুই খায় নাই। একটা কাজ করি, ওই লোকটার কাছ থেকে গিয়ে 1 কেজি গমে নিয়ে আসি। ভাইয়া বাড়িতে আছেন? হ্যাঁ ভাই বলো। ভাইয়া আপনি যে বলেছিলেন 1 কেজি গম দিবেন, সেটা দিবেন? হ্যাঁ ভাই দিচ্ছি। শুক্রিয়া, আজকে আমার মা বোন খেতে পারবে। এই নাও ভাইয়া 20 কেজি গম। কিন্তু ভাইয়া আপনি তো 1 কেজির কথা বলছিলেন। বন্ধুরা তোমরা যদি ইসলাম এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভাইয়া আমি 1 কেজির কথা এই কারণে বলেছিলাম, যার বেশি দরকার সে এখানে আসবে। আর যদি আমি 20 কেজির কথা বলতাম তাহলে সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, যাদের এটা দরকারও ছিল না, আর এটা যাদের হক তাদের কাছে জীবনও পৌঁছাতো না। শুক্রিয়া ভাই, আল্লাহ তাআলা আপনাকে এর থেকেও বেশি সম্পদ দেখ। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লেখো।